তো হ্যালো গাইস, সকলে কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আবার চলে আসলাম ছোট একটি মিনি ব্লগ নিয়ে। তো এই ব্লগে আলোচনা করা হবে, সামনে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটি কিন্তু পুকুর রয়েছে। তো এই পুকুরে কিন্তু আমরা কিন্তু প্রতি বছরে কিন্তু মাছ চাষ করে থাকি। দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু চতুর সাইড দিয়ে কিন্তু অনেক কিন্তু গাছ রয়েছে। তো গাছ থাকার কারণে কিন্তু আমরা কিন্তু পুরা পুকুর কিন্তু আমরা কিন্তু নেট দিয়ে কিন্তু ঘিরে দিয়েছি, পুরা নেট দিয়ে কিন্তু আমরা কিন্তু ঢেকে দিয়েছি। কারণ আমরা যে মাছ যে আমরা এখানে কিন্তু তেলাপোয়া মাছ কিন্তু আমরা চাষ করে থাকি, তেলাপোয়া, পাঙ্কাশ, বিভিন্ন জাতের কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু মাছ চাষ করে থাকি। তো এই ময়লা আবর্জনার জন্য কিন্তু সেই মাছগুলো কিন্তু পানি কিন্তু পচে যায়, পচে যাওয়ার মাধ্যমে কিন্তু মাছগুলো কিন্তু মারা যায়। তো তার জন্য কিন্তু আমরা কিন্তু উপরে কিন্তু নেট দিয়েছি। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পুকুরের উপরে দিয়ে কিন্তু আমরা কিন্তু নেট দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো উপরে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক কিন্তু পাতা কিন্তু পড়ে আছে, তো দেখতেই পাচ্ছেন। তো এই পাতাগুলোর কারণে কিন্তু মাছগুলো কিন্তু পানি কিন্তু নষ্ট হয়ে যায়। তো তার জন্য কিন্তু মাছগুলো কিন্তু মরে যায়। তো তার জন্য কিন্তু আমরা কিন্তু পুরা কিন্তু পুকুরের উপরে দিয়ে কিন্তু নেট দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমরা কিন্তু এখানে কিন্তু প্রতি বছরই কিন্তু মাছ কিন্তু চাষ করে থাকি। তো তার জন্য কিন্তু সারা বছরই কিন্তু উপরে দিয়ে কিন্তু নেট দিয়ে কিন্তু ঢাকা থাকে। তো যখন মাছ জাল দিয়ে ধরা হয় তখন কিন্তু নেটগুলো খুলে দেওয়া হয়, তাছাড়া কিন্তু সারাক্ষণ কিন্তু নেট দিয়ে ঢাকা হয়ে থাকে। তো আমার এই ব্লগ ভিডিওটি কেউ কোথা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু শেয়ার করে যাবেন। তারপরে দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম।